গোপালগঞ্জে পাকিস্তান আমলের পর এখন পর্যন্ত আর ওই এলাকায় সম্ভবত গরু কাটা হয়নি। আপনি ভাবতে পারেন, বাংলা এডিশনের নিউজটা একটু দেখবেন যে উনি এমপি সাহেব বলেছে 100 বছর গরু কাটতে দেয়নি। আপনি ভাবতে পারেন এটা তো বাংলাদেশের গুজরাট। গোপালগঞ্জের নামটা তাহলে পরিবর্তন করেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, বহুত অনেক কিছু তো করছেন। এই স্বৈরাচারের সূতিকাগার, এই বা আওয়ামী লীগের বধ্যভূমি, যেটা তাদের সবসময় সেখান থেকে তাদের সবকিছু উৎপন্ন হয়, সেগুলোকে আপনি নাম পরিবর্তন করে দেন। জনগণ শেখ হাসিনার ফিরে আসা ভাই, শেখ হাসিনার যারা চামচা ছিল তাদের সবাইকে ছেড়ে দিছে ভাই। বিএনপি এবং জামাতের আইনজীবীরাই জামিন করাইছে ভাই, এটা সরাসরি বললাম ভাই। হ্যাঁ, এবং আপনার শহীদ হাদির খুনিকে জামিন করাইছে আমাদের বিএনপির আইনজীবী, তাই না? তো এটা তো আপনাকে বলতে হবে, সরাসরি বলতে হবে, এখানে লজ্জার কিছু নাই, কারণ আমাদের অস্তিত্বই তো আক্রমণ হুমকির মুখে পড়বে। তাই এই সমস্ত দালালদেরকে মানে নাম ধরে ধরে প্রকাশ করে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে কথা বলবেন, এটা আমার অনুরোধ। আর একটা বিষয়, গোপালগঞ্জে গরুর মাংস, এইমাত্র খবর নিলাম, কসাইয়ের সাথে কথা বললাম, গোপালগঞ্জে বাংলা এডিশনের নিউজ হওয়ার পরে গরুর মাংসের উপর নিষেধাজ্ঞা উঠে গেছে। আরেকটা বিষয়, গোপালগঞ্জে পাকিস্তান আমলের পর এখন পর্যন্ত আর ওই এলাকায় সম্ভবত গরু কাটা হয়নি। আপনি ভাবতে পারেন, বাংলা এডিশনের নিউজটা একটু দেখবেন যে উনি এমপি সাহেব বলেছে 100 বছর গরু কাটতে দেয়নি। আপনি ভাবতে পারেন এটা তো বাংলাদেশের গুজরাট, যে একটা জায়গায় যদি হিন্দু বেশি হয় তাহলে সে জায়গায় গরু কাটতে দিবে না। অর্থাৎ 100 বছর গরু কাটতে দেয় না, এটার সোর্সটা কি? মানে এটা বাংলা এডিশনের নিউজটা আপনি দেখেন, আপনি সেখানে বুঝতে পারবেন, প্রমাণ সহ দেয়া আছে। মানে বাংলা এডিশনে যে প্রতিবেদনটা প্রকাশ পেয়েছে সেখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউজটা আমি দেখলাম। এখন যেটা আমরা বলতে চাচ্ছি, শুধু সেইটা না, ইসকন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসলিমদের হিন্দুদের সম্পত্তি দখল করে নিতেছে, সরকার কোনো ব্যবস্থা। এই ইসকনের মতো একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন এটাকে এখনো নিষিদ্ধও করতেছে না। আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের মুসলিমদের এক্সিস্টেন্স এখন থ্রেটেন। শুধু তাই না, প্রত্যেকটা স্কুলে, প্রায় প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছেলেদের মেজরিটি এখন মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলা, সতীত্ব হরণ, ধর্মান্তর, ভারতে পাচারের সাথে জড়িত। ডাইরেক্ট বললাম, চ্যালেঞ্জ করে বললাম পুরো হিন্দু কমিউনিটিকে, একেবারে লাইভ অনুষ্ঠানে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, প্রমাণের দায়িত্ব আমার। তো বাংলাদেশে আপনারা আছেন ওই 2-4টা ধর্ষণ নিয়ে, আমি আপনাকে দিতে পারবো অন্তত 100 ঘটনা যে হিন্দু ছেলেরা কিভাবে গণহারে ধর্ষণ করতেছে। শুধুমাত্র একটা হিন্দু ছেলে বরিশালের, নামটা আমার মনে নেই, ও 15টা মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করছে, এরপরে কল দিয়া বলছে তোর আসতে হবে আমার সাথে, মানে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে হবে ওই হিন্দু ছেলেটার সাথে। সেটার প্রমাণ আমাদের কাছে আছে, জয়মালাকার নাম, ঠিক আছে? পরে স্থানীয় তৌহিদি জনতা ওকে ধইরা ওর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, কিন্তু সেটা নিয়ে একটা ধর্ষণের মামলাও হয়নি। 15টা মুসলিম মেয়েরে ধর্ষণ করছে একটা হিন্দু ছেলে, জয়মালাকার, কোনো বিচারও হয় নাই। এবং আমাদের দেশের সব লোক সুশীল, কেউ কথা বলতেও সাহস করে না। ভাই আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন অথবা আমাকে পাল্টা চ্যালেঞ্জ করেন, আমি প্রমাণ করব, লাইভ অনুষ্ঠানে বললাম। অতএব ভাই, এই যে মুসলিম মেয়েদের গণহারে ধর্ষণ করা হইতেছে, এর বিরুদ্ধে একটু আওয়াজ তোলেন, প্রতিরোধ গড়ে তোলেন, একটু মুখ খুলেন, যদি লজ্জাবোধ ভাঙতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। জনাব রাজা ভাই বলেন। ধন্যবাদ। এটা তো খুবই ভয়ঙ্কর একটা কথা যে বাংলাদেশের একটা জেলায় বা একটা মহকুমা ছিল আগে, সেখানে 100 বছর কোরবানি হয় না এবং গরু জবাই করতে দেওয়া হয় না। তো এটা আসলে দুঃখজনক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা জিনিসটা অনেকেই জানতাম না, কিন্তু কেন এটা এতদিন পর্যন্ত প্রকাশ হলো না? যেহেতু শেখ হাসিনার জন্মস্থান, শেখ মুজিবের জন্মস্থান, সেই হিসাবে তারা এটাকে ওইভাবে স্পেশাল ক্যাটাগরিতে ছিল মনে হয়। তাই এটাকে অবিলম্বে, এটা যেন বাংলাদেশের সব অঞ্চলের মতো, আমরা চাই সব ধর্মের লোকজন যেন বাংলাদেশে খুব স্বাধীনভাবে এবং মাথা উঁচু করে যেন চলতে পারে। আমরা ভারতের মতো হতে চাই না, যে এখানে হিন্দুদেরকে আপনি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখবেন। এটা আমরা হতে চাই না। আমরা সব আবহাওয়া কামান কাল ধরে, বিশেষ করে রাসূলুল্লাহ সময় থেকে উনি যেভাবে করে বিধর্মীদেরকে বা যারা ইসলাম ধর্মে নাই তাদেরকে যেভাবে প্রতিরক্ষা এবং তাদেরকে যে নিরাপত্তা দিতেন, এবং সেটা ফলো করেই আমরা তাদেরকে সেই সম্মান নিরাপত্তা দিতে চাই। এখন যেই কথাটা আমার ভদ্রলোক বললেন, ইশতিয়াক সাহেব বললেন, ওনাকে তো দেখলাম না, উনি ওসব ক্যামেরা বন্ধ ছিল। এটা এই ধরনের ঘটনার কথা আমরাও শুনেছি,
বিচ্ছিন্নভাবে এরকম হয়েছে ইসকন বা র এর তত্ত্বাবধানে, এগুলি বাংলাদেশের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকে এগুলা দেখতে হবে। অবশ্যই অবশ্যই তারা যদি এগুলি জানে, ইসকনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চট্টগ্রামে এবং ঢাকাতে কোটি কোটি টাকার সম্পত্তি তাদেরকে 1 টাকায় 2 টাকায় লিখে দেওয়া এবং তাদের এগুলো কার্যক্রম করতে দেওয়া, এবং তাদেরকে কেউ কথা বলতে পারতো না ভয়ে, যেহেতু বিশেষ করে ভারতের মোদির সমর্থন পুষ্ট। এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। আমরা চাই বাংলাদেশে সব ধর্মের অধিকার থাকুক, ইসলাম ধর্মের অধিকার তো অবশ্যই থাকুক, কারণ সেখানে সিংহভাগ জনগণ মুসলিম। আমরা চাই না ভারতের মুসলিম ভাইরা বা অন্য কোনো অমুসলিম দেশে মুসলিমদেরকে অত্যাচার করা হোক। সবাই যেন তাদের অধিকার নিয়ে তাদের ধর্মীয় বিভিন্ন আচার আচরণ করতে পারে, এটা আমরা কামনা করি, আশা করি। এবং তারেক সরকার অবশ্যই অবশ্যই এটা যেন বাস্তবায়ন করেন। এর মধ্যে কোনো ব্যত্যয় যদি করে, তাহলে এটার জন্য দায়, ঐতিহাসিক দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে। বিএনপির পক্ষ থেকে ক্লিয়ার কাট বক্তব্য চাই, আজে বাজে বক্তব্য না। যে বিএনপি যেমন জুলাইয়ের ব্যাপারে বলেছে, তারা জুলাইয়ের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ, অক্ষর অক্ষরে পালন করবে। হাসিনার বিচারের ব্যাপারেও ওই কথাটা সে আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী, সেলিনা আয়াত সিলভিদেরকে আপনার ইমাম সাহেব মনে করে তাদেরকে ছেড়ে দিয়ে আপনি খালি হাসিনার বিচার করেন। ওই যে সবাই হাসিনা, সব হাসিনার দোষ। এখন এরা সবাই সব হাসিনার দোষ। যেখানে ধরবে বলবে যে ও আমাকে অর্ডার দিয়েছে, উনি আমাকে বলেছে, আমি তো জানি না কিচ্ছু। সবাই পীর সাহেব, এখানে হাসিনা ছাড়া সবাই পীর সাহেব। এই জিনিসটা বাংলাদেশের জনগণ বোঝে। সবাই মিলে মিশে লুটপাটটা করেছেন, খুন জখম করেছেন, মানুষকে গুম করেছেন, অত্যাচার করেছেন, নির্বাচন করতে দেননি, নির্বাচন নিজের পক্ষে নিয়েছেন, খালেদা জিয়ার মতো নেত্রীকে বন্দী রেখেছেন, মৃত্যুর মুখে পতিত করেছেন। সবগুলোর জন্য আপনারাও দায়ী, প্রত্যেকটা মানুষ দায়ী। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। বিএনপি যেন এটা মনে না করে জামাতকে সাইজ করতে গিয়ে আওয়ামী লীগকে আমরা আবার পুনর্বাসন করব, যেটা চট্টগ্রামে মেয়র সাহেব করলেন। এতবার একটা জানাজার আয়োজন করলেন সিটি কর্পোরেশনের সাপোর্ট দিয়ে, পুলিশ দিয়ে, আপনার সিকিউরিটি দিয়ে, লক্ষের মতো লোক আপনার হলো মোশাররফ হোসেনের জানা যায়, সেটা করে বিএনপি কে ছোট করা হয়েছে। কারণ বিএনপির যারা মারা গেছে, বিএনপি যদি এই আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে থাকে তারেক রহমান, এবং এই আন্দোলনের বেনিফিশিয়ারি হয়ে থাকে, তাহলে বেনিফিশিয়ারির মতো একটু আন্দোলনের জন্য একটু শ্রদ্ধাবোধ, সম্মানবোধ বিএনপি থাকা উচিত, এবং আছে বলে আমি মনে করি। অবশ্যই অবশ্যই তারা যেন এই জিনিসটা না করে, এই জিনিসটা কোনোভাবে না করে। এটা তাদের জন্য সুইসাইডাল হবে এবং তাদের জন্য এটা আত্মঘাতী হবে। আত্মঘাতী সিদ্ধান্ত যেন বিএনপি না নেয়। আওয়ামী লীগকে যেন আর খাল কেটে এই কুমিরকে যেন আনা না হয় বাংলাদেশে, কোনো অবস্থাতেই আমরা চাই না। চট্টগ্রাম চেম্বারের ইলেকশন হলো 3 দিন আগে, সেখানেও আওয়ামী লীগের আমলে 2023 সালে সে কুখ্যাত আওয়ামী লীগের যে গ্রুপটা, তাদের 2 জনকে এখানে মধ্যে পরিচালক পদে মনোনয়ন দিয়ে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে? টাকার জন্য? তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে? তাহলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, এত মানুষের আত্মদান, বলিদান, রক্তদান, এত মানুষের আহত নিহত হওয়ার এই কথাগুলি, জুলাইয়ের চেতনা, আমাদের নতুন ভাবে স্বাধীন বাংলাদেশ, এগুলো কেন বলেন? এগুলো বলেন না। আবার হাসিনাকে যদি আনেন, এনে তাকে যদি হালাল করে আবার যদি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে তাকে তো কোনো কিছু পাওয়া যাবে না, শিওর আমি। শিরিন শারমিন চৌধুরীরা যেমন নিষ্পাপ, হাসিনাও থাকবে নিষ্পাপ। উনি বলবে আমি তো দেশের জন্য করেছি, আমি কি গুলি চালাতে অর্ডার দিয়েছি? তারা নিজেরা নিজেরা গুলি চালিয়েছে। এখন আপনারা এগুলা করে তাকে ছেড়ে দিবেন, সে আপনাকে আবার খেয়ে ফেলবে। ভারত তো তার পিছনে আছি। ভারতের যে সাপোর্ট সে পেয়েছে, পাচ্ছে, আস্থা পেয়েছে, এই আস্থা থেকে তো আমরা ওই আস্থার পর্যায়ে তো আমরা যেতে পারবো না কোনোদিনও। যতই কিছু করি না কেন, আমাদেরকে ভারত বিশ্বাস করবে না। এখন ঠেকার কাজ চালাচ্ছে, বিএনপির সাথে ঠেকার কাজে কথাবার্তা বলে। বিশেষ করে ইসলামিক মূল্যবোধ এবং বাংলাদেশ ওখানকার সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, অনাচার, নির্যাতন ভারত সরকার, ভারতের জনগণ, হিন্দু জনগণ করছে, তারপরে ভারতের সাথে একটা ওপেন বন্ধুত্ব, মাখো মাখো ভাব হওয়ার কোনো কারণ নাই একজন মুসলিম হিসেবে। যে আপনি কোরবানির কথাটা বললেন, পশ্চিমবঙ্গে তো আপনি জানেন কোরবানি নিষিদ্ধ করা হয়েছে, এবং ভারতের 26টা রাজ্যে ইতিপূর্বেই গরু জবাই নিষিদ্ধ ছিল, পশ্চিমবঙ্গ যোগ হলো এতদিনে। এখন বাংলাদেশের যে গোপালগঞ্জের মকসেদপুরে গরু জবাই করতে দেওয়া হচ্ছে না, একটা কসাইয়ের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, জন্য হিন্দু পুলিশ অফিসার সেখানে বলেছেন। তো চালা খালেদা জিয়ার কথাই ঠিক, উনি যেটা বলেছিলেন যে গোপালগঞ্জের নামও থাকবে না, গোপালগঞ্জের নামটা তাহলে পরিবর্তন করেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, বহুত অনেক কিছু তো করছেন, এই স্বৈরাচারের সূতিকাগার, এই বা আওয়ামী লীগের বধ্যভূমি, যেটা তাদের তাদের সবসময় সেখান থেকে তাদের সবকিছু উৎপন্ন হয়, সেগুলোকে আপনি নাম পরিবর্তন করে দেন।
জনগণ খুশি হবে। আমি গোপালগঞ্জের জনগণকে অনুরোধ করব বাংলাদেশের হিসাবে নিজেদের আচরণ করেন। শেখ হাসিনার জন্মভূমি বা শেখ মুজিবের জন্মভূমি হিসেবে দেখবেন না। তাহলে ইতিহাসের অংশ হিসাবে আপনারা অধিকৃত হবেন। এটা সিওর থাকেন একদম 100%।